আজকে একটা নিউজ দেখলাম, রিমা নামের একটি মেয়ে আত্মহত্যা করেছে। সে আত্মহত্যা করার আগে সে ফেসবুকে কয়েকটা ভিডিও আপলোড করে গিয়েছে। সেখানে তার মৃত্যুর কারণ তার বাবাকে দায়ী করে গিয়েছে। এটা কি সত্যি? এটা কি মেনে নেওয়া যায়? কোনো মেয়ের মৃত্যুর কারণ কি কোনো বাবা হতে পারে? কোনো বাবা কি চায় তার সন্তান আত্মহত্যা করুক? বা কোনো বাবা মা আছে তার সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিবে? একটা বিবাহিত নারী যদি তার সংসার, তার স্বামী সংসার নিয়ে যদি সুখী থাকে, তাহলে সেই মেয়ে কখনো আত্মহত্যা করতে পারে? বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে বড় অবলম্বন হলো তার স্বামী, তার হাজবেন্ড। তার স্বামীর সংসারে এসে সবার দুঃখ কষ্ট মেনে নিতে পারে। শাশুড়ির অত্যাচার, ননদের অত্যাচার, শ্বশুরের অত্যাচার বা শ্বশুরবাড়ির অন্যান্য সবার অত্যাচার একটা নারী মুখ বুজে সহ্য করতে পারে। একটা নারীর সেই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কিন্তু তার স্বামীর অত্যাচার, কিন্তু স্বামীর অবহেলা, স্বামীর অবজ্ঞা কোনো মেয়ে সহ্য করতে পারে না। সবার কষ্টের মধ্যে যদি স্বামীর ভালোবাসা পায়, স্বামীর কাছে সে শান্তি পায়, তাহলে সেই মেয়ে সংসারে কখনই অশান্তি মনে করে না। সেই মেয়ে মনে করে আমি অনেক রাজরানী হয়ে আছি, আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। কারণ বিয়ের পরে কারো কোনো কথাই কোনো নারীর কাছে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না, যদি তার হাজবেন্ড ভালো থাকে, যদি তার স্বামী ভালো থাকে। তো কেন মেয়েটা বাবাকে দোষারোপ করলো? সে বারবার একই কথা বলছে যে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। আমার বাবা যদি বিয়ে না করতো তাহলে আমার এই কথা শুনতে হতো না। আমার বাবা যদি বিয়ে না করতো আমার জীবনটা এরকম হতো না। আমার বাবা যদি বিয়ে না করতো আমার এরকম হতো না। তাহলে নিশ্চয়ই তার হাজবেন্ড তাকে সবসময় এই কথাগুলো শোনাতো বা এই কথাগুলো বলতো। তার বাবা বিয়ে করেছে কেন, বা তার বাবা আরেকটা সংসার করেছে কেন, সেই কথাগুলো হয়তো তার হাজবেন্ড দিনরাত্রি তাকে শোনাতো। তো সেই কারণটা কি হয়ে দাঁড়ায়? অবশ্যই তার হাজবেন্ড যদি তাকে সত্যিকার অর্থে ভালোবাসতো, তার হাজবেন্ড যদি সত্যিকার অর্থে তার প্রতি কেয়ারিং থাকতো, তার প্রতি মায়া মমতা থাকতো, তাহলে তো তার বাবা মার দোষগুলো তাকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে আঘাত করতো না। কারণ তার বাবা মার দোষগুলো তার হাজবেন্ড দিনরাত্রি বলতো বলে দেখি তো সে তার বাবাকে দোষী করে গেছে। তার বাবা তো নিজে গিয়ে তার মেয়েকে কখনো কোনো অশান্তি করে নাই বা কোনো কষ্ট করে নেই, কষ্ট দেয়নি। কারণ বাবা বিয়ে করেছে বলে তার হাজবেন্ড হয়তো তাকে দিনরাত্রি ওইগুলো শোনাতো বা শ্বশুরবাড়ির লোকজন কিছু বলতো। সেই কারণেই হয়তো সে এমন নির্মম নিষ্ঠুর পদক্ষেপ নিতে সে বাধ্য হয়েছে। পৃথিবীর মায়া ছেড়ে একটা মানুষ কখন চলে যেতে বাধ্য হয়? যখন তার জীবনে কোনো আশেপাশের যে মানুষগুলো থাকে, সেই মানুষগুলোর কাছ থেকে যদি সে সুখ না পায়, শান্তি না পায়, কতটুকু অশান্তি আর কতটুকু কষ্ট পেলে একটা মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। আমি সেই মেয়েটার ভিডিও দেখে আসলে অবাক হয়ে গেছি। প্রথমে মনে করেছিলাম যে এটা একটা ভিডিও, পরে পুরো ভিডিওটা আমি যখন টেনে টেনে দেখছিলাম তখন আমি আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে একটা নারীর ভালোবাসা কত গভীর। তার হাজবেন্ডকে সে একটু দোষী করে যায়নি। সে বারবার বলেছিল যে আমার বাবা যদি আমার স্বামীকে কোনো কেস দেয় বা কোনো দোষারোপ করে, আমার স্বামী যেন দ্বিতীয়বার আমার বাবাকে কেস করে। এটা কি তার ভালোবাসা ছিল না? তার নিশ্চয়ই তার ভালোবাসার কারণেই সে কথাটুকু বলে গিয়েছে। কিন্তু আসলে আমরা সাধারণ মানুষ, আমাদের আসলে বুঝতে বাকি ছিল না যে একটা মেয়ে যদি স্বামীর কাছে ভালোবাসা পায়, স্বামীর কাছে সুখ পায়, শান্তি পায়, সেই মেয়ে কখনো এরকম কাজ করতে পারে না। আমরা মেয়েটা শুনেছি আমি থেরাপি নিচ্ছে, অসুস্থ ছিল। যতই অসুস্থ থাকুক, মানুষ যেহেতু ট্রিটমেন্ট করে কিসের জন্য করে? বাঁচার জন্যই তো ট্রিটমেন্ট করে। যেহেতু সে বাঁচার জন্য ট্রিটমেন্ট করছিল, সে তো চাইছে না সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে। কেউ কি চায় নিজ কোনো সুখের শান্তির, এত শান্তির পৃথিবী, এত ভালোবাসার মানুষদের রেখে সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাক? কখন সে চলে যেতে বাধ্য হয়েছে? যখন তার শারীরিক শান্তি ছিল না, মানসিক শান্তি ছিল না, যখন তার পাশের মানুষটি তাকে শান্তি দিচ্ছিল না। বাবা তো তার পাশে সারাক্ষণ থাকেনি, বাবা তো তার পাশে সারাক্ষণ ছিল না। ছিল তো তার হাজবেন্ড, তার স্বামী ছিল তার পাশে। তো স্বামী যদি তাকে সেই সুখটুকু দিত, সেই কেয়ারিং করতো, যত্ন করতো, তাহলে তো সে এরকম অশান্তি মনে করতো না, তার জীবনটাকে এত নরক মনে করতো না। সে আসলে কোন পরিস্থিতিতে গেলে সে আত্মহত্যা করে সেটা হয়তো আমরা সবাই জানি। একটা মেয়ে যখন নতুন একটা সংসারে আসে, বাবা মা আপনজন সব প্রিয় মানুষদের ছেড়ে নতুন একটা সংসারে আছে, সেই সংসারে মানুষগুলো সবাই যে তার মনের মতো হবে বা সবাই যে তাকে ভালোবাসবে, এমনটা একটা মেয়ে কখনই আশা করে না।
শুধু একটা মানুষের কাছ থেকেই সে ভালোবাসা আশা করে, সেটা হলো তার হাজবেন্ড কিংবা তার স্বামী। তার কাছ থেকেই সে ভালোবাসাটুকু আশা করে, কারণ তার ভালোবাসা না পাইলে একটা মানুষ, একটা নারী কখনো একটা সংসারে অ্যাডজাস্ট হতে পারে না, বা সেখানে ভালো লাগা তৈরি হতে পারে না। ভালো লাগা যখন না থাকে তখনই আসলে তার যখন দেখে তার বাবার বাড়িতেও তার সেই সুখটুকু আর থাকবে না, তার স্বামীর বাড়িতেও তার সেই সুখটুকু নেই, তার মানসিক শান্তি নেই, শারীরিক শান্তি নেই, সেই কারণেই হয়তো সে এরকম নির্মম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তো আমি মনে করি একটা স্বামীর আসলে একটা হাজবেন্ডের অনেক বেশি দায়িত্ব থাকে একটা তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা কর্তব্য পালন করার। একটা হাজবেন্ড যদি যথাযথ কর্তব্য এবং ভালোবাসা দিয়ে একটা নারীকে আগলিয়ে রাখে, কখনো একটা নারী একটা পুরুষকে কখনো ছেড়ে যাবে না। তো আশা করছি অনেকেই ভিডিওটা দেখেছেন, না দেখলে ভিডিওটা আসলে দেখতে পারবেন অবশ্যই। আমার কাছে খুব মানে খারাপ লেগেছে ভিডিওটা দেখে, খুব মানে কষ্টর মতো একটা ভিডিও। একটা মানুষ সুইসাইড করার আগে সে নিজে কিছু কথা বলে যায়, এবং মেয়েটা যে স্বাভাবিক ছিল না তার মৃত্যুর আগ পর্যন্ত, সে যে কত কষ্টে সে কথাগুলো বলেছে, কত অস্থিরতা দেখাচ্ছিল। আমার নিজেরই ভিডিওটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগছিল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।